আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বাটার বন। এটা খেতেও যেমন দুর্দান্ত স্বাদ, তেমনি অনেকটা নরম তুলতুলে। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই এটা কাড়াকাড়ি করে খেয়ে নেবে। অনেকটা টেস্টি ও লোভনীয় হয়। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি চিকেন বাটার বনের রেসিপিটা। আমি একটা বল নিয়েছি, বলের ভিতরে 125 গ্রাম পানি দিচ্ছি, অর্থাৎ আধা কাপ পানি দিচ্ছি। আর দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর দিচ্ছি 1 টিস্পুন গুঁড়ো দুধ, এটা আমি 2বার করে দিচ্ছি। আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ ইস্ট, আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সব উপকরণগুলো পানির সঙ্গে ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে অ্যাড করব 2 কাপ ময়দা, আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আমি ময়দাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে ভালো করে একটা ডো করে নিতে হবে। ময়দার ডোটা হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মেখে আর একটু ডোটাকে ভালো করে একটু মুথে নিচ্ছি। মুথা হয়ে গেলে আপনার 2 থেকে 3 ঘন্টা আমি ঢেকে রেস্টে রেখে দিব। আমি মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস, আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় আমি দিয়েছি রসুন বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, লবণ হাফ টেবিল চামচ। সব উপকরণ দিয়ে আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি 2টা কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিঁড়ে ঝরঝরা করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও ছিঁড়ে ঝরঝরা করে নিতে পারেন। আমি একটা প্যান নিয়েছি, প্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি তেলে হালকা একটু ভেজে নিব। এখন দিচ্ছি আমি 8-10টা মরিচ কুচি। এখন দিচ্ছি আমি 2টা গাজর কুচি করে নিয়েছি, ছোট ছোট করে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই গাজর ও পেঁয়াজটাকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব, ঢেকে একটু ভেজে নিব। এখন আমি গাজরের ভিতরে মাংসটা দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমি মাংসর ভিতরে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, আর দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু দারচিনির গুঁড়া। দারচিনির গুঁড়াটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। আমি মাংসর ভিতরে অন্য কোনো মশলা অ্যাড করব না। হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব 5 মিনিটের মতো। মাংসটা যেন ভাজা ভাজা হয়ে যায়। ঢাকনা তুলে মাঝে মাঝে নাড়া দিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় আমার ভাজা ভাজা একটু হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার পাতা কুচি। ধনিয়ার পাতা কুচি দিয়ে আমি মাংসটাকে আর 1 মিনিটের মতো হালকা আর একটু ভেজে ভেজে নিব। এখন আমি দিচ্ছি হাফ টেবিল চামচ এলাচির গুঁড়ো। এলাচির গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। বল নিয়েছি, বলের ভিতরে মাংসগুলো ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে মাংসর সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসর সঙ্গে মেয়োনিজটা আমি ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি যে ময়দাটাকে রেস্টে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য, অনেকটা ফুলে গেছে। এখন আমি হাত দিয়ে তুলে ভালো করে ময়দাটাকে মুথে নিব। আমি একটা পিঁড়া নিয়েছি, পিঁড়ার উপরে কিছু আমি ময়দা মেখে দিচ্ছি। ময়দা মেখে দিয়ে আমি ময়দার ডোটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুথে নিচ্ছি। ময়দার ডোটাকে হাত দিয়ে ভালো করে মুথে নিলে দেখা যাচ্ছে যে চিকেন বাটার বনটা অনেকটা সফট হবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি সাইজ মতো কেটে নিচ্ছি ময়দার ডোটাকে। হাতে একটু আমি ময়দা মেখে নিয়েছি। এখন আমি ছোট একটু ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটি শেপে এনে আমি ময়দার ডোর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি মাংসর মিশ্রণটা বেশি দেওয়া যাবে না, মিডিয়াম আকারে দিতে হবে, তা না হলে চিকেন বাটার বনের শেপটা ভালো আসবে না। দেখতেই পাচ্ছেন আমি চিকেন বাটার বনের এভাবে শেপটা করে নিয়েছি। সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। আমি একটা ডাইস নিয়েছি, ডাইসের উপরে একটু তেল দিয়েছি, তেল দিয়ে ব্রাশ করে এখন আমি
চিকেন বাটার বনগুলো রেখে দিচ্ছি। রেখে দিয়ে আধা ঘন্টার জন্য একটা টাওয়াল দিয়ে আমি ঢেকে রেখে দিব রেস্টে। চিকেন বাটার বনগুলো আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলে যেটা হবে, বাটারগুলো অনেকটা ফুলে যাবে, বেক করতে অনেকটা সুবিধা হবে, ভালোও দেখা যাবে। দেখতেই পাচ্ছেন আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। ফেটে ব্রাশ দিয়ে বাটার বনের উপর দিয়ে আমি মেখে দিচ্ছি। চিকেন বাটার বনের উপর দিয়ে ডিমটা দিয়ে দিলে চিকেন বাটার বনের কালারটা ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। এখন আমি চিকেন বাটার বনের উপর দিয়ে কিছু তিল ছিটিয়ে দিচ্ছি। তিল ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আমি ওভেনে 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিট বেক করে নিব। আপনারা চুলায় বেক করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি বেক করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রাশ করে উপর দিয়ে কিছু বাটার। দেখলেন তো কত সহজে আমি চিকেন বাটার বন এভাবে বাসায় তৈরি করে ফেললাম। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। এই চিকেন বাটার বনটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়েছে, খেতেও অনেকটা টেস্টি হয়েছে। এখন আমি চিকেন বাটার বনগুলো পরিবেশন করে নিচ্ছি। আমার এই চিকেন বাটার বনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।